হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আপনাদের সামনে কি বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা কিভাবে টিকটকে অটো লাইক ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন অতি সহজেই। এক ক্লিকেই 10টা, এক ক্লিকেই 100, এরকম করে কিন্তু আপনারা কন্টিনিউ আপনাদের টিকটকের ফলোয়ার লাইক বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধু, কি করে আপনারা টিকটকের লাইক ফলোয়ার বাড়িয়ে নেবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো বন্ধু, চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু, চলেন কথা না বাড়িয়ে আমার স্ক্রিনে চলে যাই। তো আপনাকে কি করতে হবে? সর্বপ্রথমে আপনার টিকটকের অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। তো দেখেন, আমি আমার টিকটকের অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি। টিকটকের অ্যাকাউন্ট ওপেন করার পর আপনাকে কি করতে হবে? আপনার অ্যাকাউন্টে চলে যেতে হবে। দেখেন, আপনারা কি করবেন, প্রোফাইল আইকন আছে এখানে, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক করার পরে প্রোফাইল আইকনটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন, আপনি যে ভিডিওতে বা যেইখানে লাইক নিতে চান বা যেইখানে ফলোয়ার্স বাড়িয়ে নিতে চান সেখান থেকেই কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো দেখেন, আমার টিকটক অ্যাকাউন্টে কিন্তু 16টা লাইক আছে আর 9টা ফলোয়ার্স আছে। তো আমি দেখেন লাইক বাড়িয়ে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টে লাইকটা বাড়িয়ে নিতে পারবেন। তো দেখেন, আমি এই ভিডিওটা ওপেন করে নেব। এই ভিডিওটা ওপেন করার পরে দেখেন এই ভিডিওটার মধ্যে 4টা লাইক আছে। তো আমি কি করব, এখানে এই ভিডিওটার যে লিঙ্কটা আছে সেটা আমি এখান থেকে কপি করে নেব। তো দেখেন, এই ভিডিওটার লিঙ্কটা কপি করার জন্য এই থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন কপি লিঙ্ক বলে একটা অপশন চলে আসছে প্রথমে। তো আমি এখানে কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করার পর আমার ভিডিও লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। তো এখান থেকে আমি সরাসরি ব্যাগে চলে যাব। তো আমি দেখেন আবারও দেখাই না যে 16টা লাইক কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টে আছে। তো আমি এই ভিডিওটার লিঙ্কটা কিন্তু কপি করে নিয়েছি। তো এখান থেকে আমি ডাইরেক্ট ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। দেখেন, আমার মোবাইলে ক্রোম ব্রাউজার আছে, আপনারা গুগল থেকেও করে নিতে পারবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেব। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পরে ক্রোম ব্রাউজারটা এভাবে ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। তো ক্রোম ব্রাউজারটা যখন আপনাদের সামনে এরকমভাবে ওপেন হয়ে যাবে, তো এখানে সার্চ বক্স পাবেন। তো দেখেন, আপনারা এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখবেন সোশ্যাল জাম্প। তো দেখেন, সোশ্যাল জাম্প লিখে এখানে সার্চ করে নেবেন। আমি এই ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু ওপেন করে নিতে পারবেন। তো সোশ্যাল জাম্পটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে। তো একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, প্রথমে আসলেও পেতে পারেন। তো সোশ্যাল জাম্পটা যখন এখানে দেখবেন যে লেখা আছে সোশ্যাল জাম্প লোকাল, তো আপনাকে এই সোশ্যাল জাম্পে ক্লিক করতে হবে। সোশ্যাল জাম্পে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন থ্রি ডট একটা আইকন পাবেন, থ্রি ডটে ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন সার্ভিস লেখা আছে, সার্ভিসের উপরে ক্লিক করবেন। সার্ভিসের উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন সব ওয়েবসাইট চলে আসছে। তো এখানে দেখেন টিকটক লেখা আছে, আমি টিকটকে ক্লিক করে নেব, যেহেতু আমি টিকটকে আমার লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে চাইবো সেজন্য। তো দেখেন এখানে লেখা আছে বাই টিকটক ফলোয়ার, বাই টিকটক লাইক, বাই টিকটক ভিউয়ার্স। তো আমি যেহেতু টিকটক লাইকটা দেখাবো সেজন্য আমি টিকটক লাইকে ক্লিক করব। টিকটক লাইকে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো যেহেতু আমি আপনাদের দেখাইছি ফ্রিতে কীভাবে টিকটকে লাইক ফলোয়ার্স বাড়িয়ে নেবেন, সেজন্য আমি আপনাদের দেখাবো কিভাবে টিকটকে ফ্রিতে নিতে পারবেন। তো দেখেন এখানে লেখা আছে ট্রাই ইউর ফার্স্ট ট্রেন ফর ফ্রি। তো আপনাকে যেহেতু আমি বলেছিলাম আপনাকে ফ্রিতে নিয়ে দেখাবো, সেজন্য আপনি দেখেন আমি ফ্রি অপশনে চলে আসছি। তো এখানে দেখেন আমাকে অলরেডি দেওয়া হয়েছে ফ্রি 10টা লাইক আপনি যে কোনোভাবে নিতে পারবেন। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ওয়ার্নিং বলে একটা অপশন চলে আসছে, দ্য অ্যাকাউন্ট ইউ উইল বি ইউজার ফ্রি সার্ভিস ফর মাস্ট নট বি প্রাইভেট। তো এখানে দেখেন আপনাকে কি বলছে, আপনার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা কিন্তু আনপ্রাইভেট হতে হবে। যদি প্রাইভেট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না। রিমেম্বার টু চেক অ্যাকাউন্ট প্রাইভেট বিফোর টাইপিং। তো আপনাকে কি বলছে, যেহেতু আপনি এখান থেকে ফ্রিতে নেবেন সেজন্য আপনাকে চেক করে নিতে হবে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট আছে কিনা। তো আমি আমার অ্যাকাউন্টটা চেক করে নেই আমার অ্যাকাউন্টটা প্রাইভেট আছে কিনা। সেজন্য আমি আমার টিকটক অ্যাকাউন্টে চলে যাব। টিকটক অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আপনাকে কিভাবে চেক করবেন সেটা আমি দেখাই দিতেছি। আপনার এই থ্রি ডট পাবেন, উপরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে নিচে একটা সেটিং পাবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে বলে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এই প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে দেখেন প্রাইভেট অ্যাকাউন্ট বলে একটা অপশন চলে আসছে। এখানে আমার কিন্তু প্রাইভেট অ্যাকাউন্ট। তো আমি যদি এই অ্যাকাউন্টের মধ্যে আমি লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে চাই, তো আমার
এই অ্যাকাউন্টটা আনপ্রাইভেট হতে হবে। তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা আনপ্রাইভেট করে দেব। তো দেখেন আনপ্রাইভেট করার পরে কিন্তু আপনি সরাসরি আপনার এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবেন। তো আমি ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইটে চলে আসার পর দেখেন একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে তো আমি যে টিকটকের ইউআরএলটা কপি করছিলাম সেটা এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে কিন্তু লাইক কোয়ান্টিটি 10টা দেওয়া হয়েছে। তো এখান থেকে আমাকে একটা ইমেল দিতে হবে। তো আপনি কিন্তু যে কোনো ইমেল এখানে ব্যবহার করতে পারেন। ইমেলে কিন্তু আপনাকে কোনো সমস্যা হবে না বা দেখাইবেও না। তো আপনি ফ্রি টেম্পোরারি যে ইমেলগুলো আছে সেটাও ব্যবহার করতে পারেন। আর আপনার মোবাইলে যদি কোনো ইমেল থাকে বা 3-4টা বা 5টা ইমেল থাকে সেটাও কিন্তু এখান থেকে ব্যবহার করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আই এম নট রোবট লেখা আছে, এখানে ক্লিক করব। তো আপনাকে কিন্তু সঠিকভাবে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সাবমিট অপশন আছে, সাবমিটে ক্লিক করে দেবেন। আপনি যখন সাবমিট অপশনে ক্লিক করার আগে আপনাকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা যে ভেরিফাইড করে নিতে হবে। দেখেন এখানে লেখা আছে ক্রস ওয়াল, আমি ক্রস ওয়াল দিয়ে দেবো। তো ক্রস ওয়াল দিয়ে দেওয়ার পর আমি এখানে ভেরিফাইড করে নেব। ভেরিফাইড করার পরে কিন্তু আমার ভেরিফাইডটা হয়ে যাবে। ভেরিফাইডটা হওয়ার পরে এখানে সাবমিট অপশন পাবো, আমি সাবমিট অপশনে ক্লিক করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে। দেখেন নিচে লেখা আছে সাকসেস, ক্লিক হিয়ার বাই মোর। তো আমার যেহেতু বেশি কেনার দরকার নাই, তো আমাকে এখান থেকে অল্প ফ্রিতে দরকার, যেহেতু আমি ফ্রিতে নিয়ে নেব। তো আমি এখান থেকে সরাসরি আমার অ্যাকাউন্টে চলে যাব। তো আমার অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমি দেখব আমার অ্যাকাউন্টে কয়টা লাইক চলে আসছে। তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে রিফ্রেশ করে নেব। দেখেন এখনও কিন্তু আসে নাই। যদি আসে আমি আপনাদের দেখাবো, একটু ধৈর্য ধরতে হবে বা ওয়েট করতে হবে। তো বন্ধু দেখেন আমি আমার অ্যাকাউন্টে কিছুক্ষণ পরে কিন্তু আবার চলে আসছি আপনাদের দেখানোর জন্য আমার লাইকগুলো আসছে কি না। তো দেখেন লাইকগুলো দেখানোর জন্য আমি আমার প্রোফাইল আইকনে চলে যাব। প্রোফাইল আইকনে চলে যাওয়ার পরে আমি দেখব আমার অ্যাকাউন্টে কতগুলো লাইক আছে। তো দেখেন একবারে খুব সুন্দরভাবে দেখাইতেছে 26 লাইক। আমি আপনাদের আগে দেখাইছিলাম আমার অ্যাকাউন্টে কতগুলো লাইক আছে, মাত্র 16টা লাইক ছিল। দেখেন আমি দেখাইতেছি আমার আগের যে স্ক্রিনটা সেটা দেখেন, আর এখনকার স্ক্রিনটা দেখেন। আগে ছিল 16টা লাইক আর এখন দেখেন 26 লাইক কিন্তু আমার চ্যানেলে চলে আসছে। তো বন্ধু ওয়েবসাইটটা কিন্তু খুব রিয়েলি একটা ওয়েবসাইট। আপনারা চাইলেই কিন্তু দেখেন আমার এখানে কিন্তু 4টা লাইক ছিল, এখন কিন্তু 14টা লাইক চলে আসছে। তো বন্ধু ওয়েবসাইটটা কিন্তু খুব রিয়েলি একটা কাজ করে। আপনারা কি করবেন, আপনাদের নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা কিন্তু লাইক, কমেন্টস, ফলোয়ার যে কোনো কিছু বাড়িয়ে নিতে পারবেন আপনাদের মনের মতো। তো বন্ধু আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।